আমরা এখন রয়েছি দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা বাগেরহাট শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে খুলনা বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে 60 গম্বুজ বাস স্টপেজ লাগোয়া সুন্দরঘোনা গ্রামে অবস্থিত 60 গম্বুজ মসজিদে। ধারণা করা হয় হজরত খানজাহান আলী রাদিয়াল্লাহু 1500 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন। পুরো মসজিদটি তৈরির মূল উপাদান হচ্ছে চুন, সুরকি, কালো পাথর ও ছোট ইট। এই মসজিদের স্থাপত্য কলার সঙ্গে মধ্য এশিয়ার বর্তমান তুরস্কের সাথে স্থাপত্য শৈলীর মিল রয়েছে বলে ধারণা করেছেন বিশেষজ্ঞরা। মসজিদের প্রবেশের প্রধান ফটকের ডান পাশে রয়েছে বাগেরহাট জাদুঘর। এখানে প্রাচীন মুদ্রা, পোড়ামাটির ফলকসহ খানজাহান আমলের অসংখ্য প্রত্নতান্ত্রিক নিদর্শন রয়েছে। এখানে আরও রয়েছে খানজাহান আলী দিঘির ঐতিহ্যবাহী কালা পাহাড় ও ধলা পাহাড় কুমিরের মমি। আমরা মসজিদটির পূর্ব পাশের প্রধান যে ফটক রয়েছে সেখান দিয়ে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটির আশেপাশে সুন্দর ফুল এবং ফলের গাছ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। মসজিদটির উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় 160 ফুট ও ভেতরের দিকে প্রায় 143 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় 104 ফুট ও ভেতরের দিকে প্রায় 88 ফুট চওড়া। দেওয়ালগুলো প্রায় 8.5 ফুট পুরু। 60 গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা মোট 81টি, 7 লাইনে 11টি করে মোট 77টি এবং 4 কোণায় 4টি করে মোট 81টি গম্বুজ রয়েছে। মসজিদটির ছাদে ওঠার জন্য 2টি সিঁড়ি রয়েছে, যার একটি নাম রওশন কোঠা এবং আর একটি নাম আন্ধার কোঠা। এটা হচ্ছে পশ্চিমের সাইড। শুক্রবার থাকায় জুম্মার নামাজ আদায় করার লক্ষ্যে আমরা এখন খানজাহান আলী মসজিদের ভেতরে অবস্থান করছি। পশ্চিম পাশে মসজিদটির পশ্চিম পাশে বিশাল একটা পুকুর আছে, পুকুরে ঘাট বাঁধানো আছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় পুকুর। এই মসজিদটি 1997 থেকে 1903 সালের মধ্যে সংস্কার করা হয় এবং 1985 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা দেন। আপনারা চাইলেই সপরিবারে মসজিদটি ভ্রমণ করে আসতে পারেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।